ভাবুন তো, আপনি অ্যান্ড্রয়েডের জন্য আলাদা কোড লিখতেছেন, iOS এর জন্য আলাদা কোড লিখতেছেন, এতে আপনার টাইম মানি দুইটাই ওয়েস্ট যাবে, রাইট? আর এই প্রবলেম শুধু আপনি বা আমি না, এই প্রবলেম কিন্তু বেশিরভাগ ডেভেলপারই ফেস করে থাকে। যদি এমন কোনো ফিচার থাকতো যেখানে আমি একটা কোড বেস দিয়ে আমি কোড লিখতাম এবং এইটা আমি সব জায়গায় ব্যবহার করতে পারতাম, তাহলে খুব ইজি হতো না আমাদের জন্য। তার মানে আমরা বলতেছি একটা মাল্টি প্ল্যাটফর্ম অ্যাপের কথা। সেখানেই আসে ফ্লাটার, গুগলের তৈরি একটি ক্রস প্ল্যাটফর্ম ফ্রেমওয়ার্ক, যেখানে আমরা একটা কোড বেস দিয়ে একাধিক কোড লিখতে পারি। ইতিমধ্যেই আলি এক্সপ্রেস, BMW, গুগল পের মতো কোম্পানি ফ্লাটার স্ট্যান্ড সম্পর্কে আমাদের দেখিয়েছে। এরা কিন্তু এমনি ফ্লাটার নিয়ে কাজ করা শুরু করেনি, রাইট? এখন প্রশ্ন হলো, ফ্লাটার কি আসলেই 2050 পর্যন্ত আমাদের সাপোর্ট দিবে? আর কেনই হবে ফ্লাটার 2025 পর্যন্ত নাম্বার 1 চয়েস? জানতে হলে দেখুন এই ভিডিওটি শেষ পর্যন্ত। আপনি যদি টেক নিয়ে ইন্টারেস্টেড থাকেন, আপনার এই ভিডিওটি মিস করা উচিত হবে না। আজকের ভিডিওতে আমি আপনাদের হাতে কলমে দেখাবো কেন ফ্লাটার ইজ নট জাস্ট আ হাইপ, ইটস আ ফিউচার প্রুফ ফ্রেমওয়ার্ক। ফ্লাটার নিয়ে যখনই আমরা কাজ করতে যাই, প্রথম কোশ্চেন আসেই যে আসলে ফ্লাটার কেন করবো, রাইট? প্রথমত আমার কাছে মনে হয় যে ফ্লাটারে একই সঙ্গে আমি অ্যান্ড্রয়েড, iOS, ওয়েব এবং গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারতেছি। সো আমি খুব কম খরচে অনেকগুলো কোড বেস নিয়ে একসঙ্গে কাজ করতে পারতেছি, মেইনটেনেন্স অনেক ইজি হয়ে যাচ্ছে। আবার আমি একই সঙ্গে সম্পূর্ণ কোড বেসকে মেইনটেইন করতে পারতেছি। সো আমার এর জন্য একাধিক ডেভেলপারের প্রয়োজন হচ্ছে না। দেখা যাচ্ছে যে ডে বাই ডে আমাদের ইন্ডাস্ট্রিতে সব বড় কোম্পানিগুলো ফ্লাটারের দিকে ডে বাই ডে ঝুঁকছে। কেন ঝুঁকছে? কারণ তারা দেখতেছে এটা একই সঙ্গে কস্ট ফ্রেন্ডলি, একই সঙ্গে মেনটেন করা ইজি, আবার আপডেটের সময় অনেক কিছু করা লাগতেছে না। তো আমার কাছে মনে হয় যে আমরা 2050 পর্যন্ত ফ্লাটার এই কারণেই ব্যবহার করতে পারবো, কারণ এটা অনেক বেশি কস্ট ফ্রেন্ডলি। ফ্লাটারের অন্যতম একটা শক্তি হচ্ছে এর কমিউনিটি। আপনি আর আমি যখন কোনো কিছু শিখতে যাই, আমাদের প্রথম চিন্তা আসে যে আমরা কোনো একটা ফেসবুক গ্রুপে যাব, সেখান থেকে আমি বিভিন্ন হেল্প চাবো, রাইট? ফ্লাটারের কমিউনিটি আসলে খুব স্ট্রং। আমরা যদি ফ্লাটার কমিউনিটি নিয়ে চিন্তা করি, আমরা দেখতে পারবো যে আমরা একটা প্রবলেমে পড়লাম, আমি সিম্পলি স্ট্যাক ওভারফ্লোকে জিজ্ঞেস করলাম, সে আমাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। আমার ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, এখানে আমি পোস্ট দিচ্ছি, অ্যান্সার পেয়ে যাচ্ছি। ইভেন আমরা যদি ইউটিউবে রিসোর্স বলি, এনাফ রিসোর্স আমার কাছে ফ্লাটারের আছে। এর পাশাপাশি ফ্লাটারের যারা অফিসিয়াল ডেভেলপার, তাদেরও পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে। এরাও কিন্তু এখানে আপনাদের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেয়, যার মাধ্যমে আপনি ফ্লাটার শিখতে পারেন। সো আপনার কাছে কমিউনিটির একটা স্ট্রং ব্যাকআপ আছে। এর পাশাপাশি এইটা আসলে গুগলের কোম্পানি। সো এইভাবে যদি আমরা চিন্তা করি, যেটা যেহেতু গুগলের কোম্পানি, তার মানে এর স্ট্যান্ড আমরা অবশ্যই বুঝতে পারতেছি, কারণ এখনকার সময় গুগল হচ্ছে মোস্ট হাইপ এবং মোস্ট স্কেলেবল কোম্পানি। সো আমার কাছে মনে হয় ফ্লাটার 2050 পর্যন্ত এই কমিউনিটির জন্য টিকতে পারবে। ফ্লাটারের অন্যতম একটা মিথ হচ্ছে, যেহেতু এটা একই সঙ্গে একাধিক কোড বেস নিয়ে কাজ করে, সো আমরা অনেকেই মনে করি এটা কি আসলে নেটিভের মতো স্মুথ হবে। ফ্লাটার যেহেতু একটা কোড বেস দিয়ে একাধিক কোড বেসের কাজ করে দেয়, তাহলে আমাদের একটা মনে প্রশ্ন আসতেই পারে যে এটা কি নেটিভের সমান পারফরমেন্স দিবে? সত্যি কথা বলতে নেটিভের একটা একটু বেটার হবেই, তবে বেটার পারফরমেন্সের দিক থেকে যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু অনেক বেশি পার্থক্য ক্রিয়েট করে না। কেন? আপনি কিন্তু ফ্লাটার দিয়ে 60 FPS এর অ্যানিমেশন এমনভাবে তৈরি করতে পারবেন, আপনি বুঝবেনই না অ্যাজ এ ইউজার যে এটা নেটিভে তৈরি নাকি ফ্লাটারে তৈরি। সো আমার কাছে মনে হয় যে আমরা ফ্লাটারে স্মুথ পারফরমেন্স পেতে পারি যদি আমরা এইটা নিয়ে কাজ করি। এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন স্টেট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হয়, যা আমাদের কি করে অ্যাপের পারফরমেন্স বেটার করে দেয়। আবার কখনো কখনো আমাদের বিভিন্ন আর্কিটেকচার ফলো করে কাজ করতে হয়, যে আর্কিটেকচারগুলো আমাদের অ্যাপটাকে আরো বেটার এবং স্মুথ করতে হেল্প করে। আমি পার্সোনালি আমার ক্যারিয়ার শুরু করি অ্যাজ এ নেটিভ ডেভেলপার। আবার এরপরে আমি হচ্ছে ফ্লাটারে শিফট হই। আমার ফ্লাটারে শিফট হওয়ার সবচেয়ে বড় রিজন ছিল, এবং এটাকেই ইউজ করার অন্যতম রিজন ছিল, যে ফ্লাটারে UI বানানো খুবই সোজা। আমরা যখন নেটিভ অ্যাপ ডেভেলপমেন্টে একটা অ্যাপ নিয়ে কাজ করতাম, XML কোড নিয়ে কাজ করতাম, তখন আমাদের একটা ডিজাইন বানাইতে খুবই হেক্টিক ফিল হতো। কিন্তু ফ্লাটারে আসলে এটা খুবই সোজা। এর কারণ হচ্ছে ফ্লাটার ডে বাই ডে গ্রো করতেছে, ডে বাই ডে এর ডিজাইন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ডে বাই ডে আরো বেটার ডিজাইন আসতেছে। এখানে ডিজাইন করা যতটা সোজা ততটাই সুন্দর। ইভেন আপনি যদি অ্যানিমেশন করেন, আপনি জাস্ট কয়েক ক্লিকেই অ্যানিমেশনটা কমপ্লিট করতে পারবেন। গেল আমাদের ডিজাইনিং আইডিয়া। এইটুকু কি এনাফ ফ্লাটার নিয়ে আমাকে নেক্সট লেভেলে যাওয়ার জন্য বা ফ্লাটারকে চুজ করার জন্য? এর জন্য আরেকটা জিনিস আমাকে না বললেই নয়। যেমন আমরা জানি উই আর লিভিং ইন দ্য এরা অফ AI। আমাদের এই সেক্টরে আমরা প্রচুর পরিমাণে AI ইউজ করি।
ফ্লাটার কিন্তু এর সাথে যথেষ্ট ইজিলি অ্যাডাপ্ট করতে পারে। আপনি ইজিলি বিভিন্ন এআই মডেল আমাদের ফ্লাটার অ্যাপে ইন্টিগ্রেট করতে পারতেছেন। আপনি একটা ডিজাইন বানাবেন, আপনি এআইকে জিজ্ঞেস করলেন, সে আপনাকে হেল্প করতেছে। আপনার একটা লজিক বিল্ড করা লাগবে, আপনি এআইকে জিজ্ঞেস করেন, আপনি পাচ্ছেন। আমার কাছে মনে হয় যে ফ্লাটার দিয়ে যখন আমরা ডিজাইন করি, এই ক্ষেত্রে এআই প্রচুর ভালো একটা ইম্প্যাক্ট রেডি করতে পারতেছে। সো আমার কাছে মনে হয় যে আমি যদি ফ্লাটারকে চুজ করি ডিজাইনিংয়ের ক্ষেত্রে, তাহলে এআই দিয়ে আমরা খুব ইজিলি কাজ করতে পারবো। আবার আমি যদি রিয়েল লাইফ কোনো এক্সাম্পলের দিকে যাই, অনেক বড় বড় কোম্পানি আছে যারা কি করতেছে, এই জিনিসটাকে হাইলাইট করতেছে। ওরা রেগুলার নেটিভ অ্যাপ নিয়ে কাজ করতো, নেটিভ অ্যাপ বানাচ্ছে এবং এর পাশাপাশি এই নেটিভ অ্যাপের যে ইউআইগুলো সেগুলো কিন্তু ঠিকই ফ্লাটারের মেথড চ্যানেল ইউজ করে নিয়ে আসতেছে। রিজনটা কি? কারণ এইটা মেনটেন করা অনেক ইজি। আমরা যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পলের কথা চিন্তা করি, আমরা দেখতে পারবো যে অনেকেই নেটিভ অ্যাপ ডেভেলপমেন্ট দিয়ে একটা অ্যাপ রেডি করেছিল, কিন্তু সেইটা এখন ফ্লাটারে ইন্টিগ্রেট করে ফ্লাটারের সাথে কানেক্ট করে নতুন করে রেডি করতেছে। যেমন একটা এক্সাম্পল দিয়ে আমি যদি বলি, চরকি নামের একটা অ্যাপ আমরা সবাই ইউজ করি, যেখানে আমরা বিভিন্ন রকম ওটিটি প্ল্যাটফর্মের মুভিগুলো দেখি বা সিরিজগুলো দেখি। এরা কিন্তু এদের অ্যাপটা নেটিভ ডেভেলপমেন্ট দিয়ে বা কটলিন দিয়ে তৈরি করেছিল, কিন্তু এরা রিসেন্টলি ফ্লাটারে শিফট হচ্ছে। এমন না যে পুরো অ্যাপটাকে ফ্লাটারে শিফট করতেছে, এরা ডিজাইনিংয়ের বিভিন্ন কনসেপ্টের জন্য এবং ডিজাইনিংয়ের সৌন্দর্যের জন্য এরা হচ্ছে ফ্লাটারের মধ্যে এটা নিয়ে আসতেছে। তার মানে এদের অ্যাপটা কটলিনেও চলতেছে এবং তার সঙ্গে ফ্লাটারও চলতেছে। তার মানে আমরা দেখতেছি যে ডিজাইনিংয়ের ক্ষেত্রে এর ভালো একটা ফিউচার আছে, কারণ ফিউচার না থাকলে এত বড় একটা ওটিটি প্ল্যাটফর্ম কখনোই কি করতে পারতো না, এখানে শিফট হতো না, রাইট? তাই আমি বলতে পারি ফ্লাটার ফিউচারের সঙ্গে ইভলভ করতেছে। তার মানে আমি বলতে পারি যে 2050 পর্যন্ত ফ্লাটার আসলেই খুব সুন্দরভাবে ইভলভ করবে এবং এইটা কখনোই আর চেঞ্জ হবে না। সো আই ক্যান সে ইট অ্যাডাপ্ট, ইট ইভলভস অ্যান্ড ইট নেভার স্টপস। ক্যারিয়ার অ্যান্ড আর্নিং পটেনশিয়াল। আমরা যখন একটা স্ট্যাক নিয়ে কাজ করি বা একটা স্ট্যাক শিখি, আমাদের প্রথম কোশ্চেনই থাকে যে এটা থেকে আমি কি জব পাবো, বা অনেকে আমরা মার্কেট প্লেসে জব করতে পছন্দ করি, ফাইবার বা আপওয়ার্কে আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো, আরেকটা থাকে যে আমরা কি রিমোট জব পেতে পারবো। এই তিনটাকে একসঙ্গে সামস আপ করি, আমার কাছে মনে হয় যে ফ্লাটার একটা ভালো অপরচুনিটি হতে পারে আপনার জন্য। কিভাবে আমি বলি, বর্তমান সময়ে জব সেক্টরে ফ্লাটারের জব অনেক পরিমাণে পাওয়া যাচ্ছে, এনাফ পরিমাণে জব ফ্লাটারের মধ্যে। আবার যদি আমি ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে বলি, এখানেও হিউজ পরিমাণে অপরচুনিটি ফ্লাটারের জন্য। ফাইবারে ঢুকেন, আপনি দেখবেন বাংলাদেশের খুব কম পরিমাণ মানুষই ফ্লাটার নিয়ে কাজ করতেছে, যেহেতু এটা নতুন স্ট্যাক। সো এই কারণে আমাদের ডেভেলপার সংখ্যা কম, কিন্তু মার্কেট ডিমান্ড অনেক বেশি, কারণ আপনি একই সঙ্গে একাধিক কোড বেস নিয়ে কাজ করতে পারতেছেন, রাইট? যেহেতু একসঙ্গে একাধিক কোড বেস নিয়ে আপনি কাজ করতে পারতেছেন, তার মানে আমি বলতেই পারি যে আপনি এখান থেকে ইজিলি জব পেতে পারেন। আবার আপনি যদি চিন্তা করেন আপনি রিমোট জব পাবেন কিনা, যদিও সত্যি কথা বলতে রিমোট জবের অপরচুনিটিগুলো এখন রাইট নাও বাংলাদেশে সেক্টরে একটু কম, ইউকেতে অনেক বেশি অ্যাভেলেবল, কানাডাতে অনেক বেশি অ্যাভেলেবল, বাংলাদেশে একটু কম। সো আমি যদি জব সেক্টরের কথা বলি, এনাফ জব আছে। যদি আমি মার্কেট প্লেসের কথা বলি, মার্কেট প্লেসও এনাফ পরিমাণে জব অ্যাভেলেবল, আপনার প্রজেক্ট করতে চাচ্ছেন প্রজেক্ট অ্যাভেলেবল। আর যদি আমি এগুলো বাদ দিয়ে একদম রিমোট জবের কথা বলি, এখানেও কিন্তু আমাদের কাছে অনেক অপরচুনিটি আছে। সো আমি বলতেই পারি যে ফ্লাটার 2050 পর্যন্ত যদি আমি শিখে রাখতে পারি, তাহলে আমার কাছে জবের অভাব হবে না। আর আরেকটা রিজন, আমি আমার পার্সোনাল রিজন বলি যে আমি আসলে কেন ফ্লাটারে আসছিলাম। আমি যখন ফ্লাটারে আসলে শিফট হই, আমার কাছে একটা মোটিভ ছিল বা একটা চিন্তা ছিল যে যদি আমি ওয়েবে যাই বা ব্যাকএন্ডে যাই, তাহলে আমার কম্পিটিশন থাকবে তাদের সঙ্গে যারা অলরেডি মার্কেট প্লেসে 10 বছর জব করতেছে। কিন্তু আমি যদি ফ্লাটার শিখি, তখন আমি নতুন ছিলাম 2021 সালে, তখন ফ্লাটার ডেভেলপার খুব কম ছিল। আমি তখন চিন্তা করি যে আমি যদি এটা শিখি, তাহলে আজ থেকে 5 বা 10 বছর পরে আমি মার্কেট প্লেসে এমন একজন ডেভেলপার হইতে পারবো যার এক্সপিরিয়েন্সের সঙ্গে অন্য খুব কম ডেভেলপারই ম্যাচ করতে পারবে। সো আমার কাছে মনে হয় যে জব অপরচুনিটি চিন্তা করলে ফ্লাটার একটা ভালো প্ল্যাটফর্ম হইতে পারে। আমরা দেখতে দেখতে অলমোস্ট ভিডিও শেষের দিকে চলে আসছি। এখন শেষে একটা প্রশ্ন আসেই যে আসলে আমার পার্সোনাল অপিনিয়নটা কি ফ্লাটার নিয়ে, বা আপনার কাছে আমি কেন আসলে রিকমেন্ড করবো ফ্লাটার শেখার জন্য। যদি আমাকে জিজ্ঞেস করা হয়, আমি অবশ্যই বলবো কারণ আমি নিজেই এটা নিয়ে কাজ করতেছি। এর বাইরে আমরা আসলে চিন্তা করি যে আসলে ফ্লাটার শেখা উচিত কিনা 2025-এ এসে, বা ফিউচার প্রুভেন হিসেবে আমার কাছে মনে হয় হ্যাঁ। কারণ আপনারা দেখবেন ফ্লাটার শিখে শুধুমাত্র জব, ফ্রিল্যান্সিং, এগুলো তো আমরা সব কিছু নিয়ে কথা বললামই। এর পাশাপাশি আরেকটা ওয়ার্ড আছে যে অনেকেই আমরা চিন্তা করি যে আমরা আসলে নিজে কিছু করব। আমরা আসলে অনেকেই থাকি যারা জব করতে পছন্দ করি না, বা ফ্রিল্যান্সিং সেক্টরে যদি যাই, দেখা যায় যে একটা ক্লায়েন্ট আসে, সে তার মতো করে অ্যাপ বানিয়ে বলতেছে, যেটা আমার কাছে ভালো লাগে না। আমরা অনেকেই থাকি যারা প্রচুর ক্রিয়েটিভ। সো আমার কাছে মনে হয় যারা ক্রিয়েটিভ তাদের জন্য ফ্লাটার একটা ভালো অপরচুনিটি হইতে পারে। কীভাবে হইতে পারে আমি একটু আইডিয়া দিই। ধরেন আপনি একটা
কোড রেডি করলেন এবং আপনি মার্কেট প্লেসে শুধু কোডটাকে সেল করতে চান। এটা কি আসলে ফ্লাটারে পসিবল? হ্যাঁ, আপনারা হয়তো যারা বিগিনার তাদের জন্য এই ওয়ার্ডটা একটু নতুন হতে পারে। সেই ওয়ার্ডটা হচ্ছে কোড ক্যানিয়ন। কোড ক্যানিয়ন নামে একটা ওয়েবসাইট আছে যেখানে আমরা কি করতে পারি, একটা ফুল গ্রোন প্রজেক্ট রেডি করে এখানে সেল করতে পারি, অথবা একটা প্রজেক্টের ছোট একটা অংশ সেল করতে পারি, অথবা আমরা চাইলে স্ক্রিনও সেল করতে পারি। সো আমরা চাইলে কিন্তু কোড ক্যানিয়নে আমাদের মতো করে একটা প্রজেক্ট রেডি করে সেটাকে সেল করতে পারি। এর পাশাপাশি আমরা চাইলে ফ্লাটারের বিভিন্ন ইউআই টেমপ্লেট রেডি করে সেটাকে মার্কেট প্লেসে সেল করতে পারি। আবার অনেক সাকসেসফুল ডেভেলপার আছে যারা কি করতেছে, বিভিন্ন রকম ছোটো ছোটো অ্যাপ বানাইতেছে। এর মধ্যে অ্যাপগুলো খুব ইন্টারেস্টিং হওয়ার কারণে এরা ইউজারকে সামহাও গ্র্যাব করতে পারে এবং এই অ্যাপগুলো কিন্তু ফ্রি হয়। সো ইনকাম থেকে জেনারেট হবে। এরা করে কি, এই অ্যাপগুলোর মধ্যে অ্যাড মোভ নিয়ে আসে। অ্যাড মোভের মাধ্যমে এরা একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে স্ট্র্যাক করতে পারতেছে। সো আমার কাছে মনে হয় যে আপনি যদি এই জিনিসগুলোকে ফোকাস করেন তাহলে আপনার ফ্লাটার শেখা উচিত। আর বিগিনারদের জন্য অবশ্যই এটা বিগিনার ফ্রেন্ডলি কোড হওয়াতে এটা আমি রিকমেন্ড করব। এর পাশাপাশি আমরা যদি সাকসেস স্টোরি নিয়ে কথা বলি, যে আসলে মার্কেট প্লেসে এই যে আমরা এত কিছু নিয়ে কথা বললাম, কোডকে নিয়ে বললাম, অ্যাড মুভ নিয়ে বললাম, এরকম কেউ আসলে মার্কেট প্লেসে করতেছে কিনা বা সাকসেসফুল কিনা, আমরা অবশ্যই জানি যে এটা সাকসেসফুল স্টোরি এনাফ আছে। যেমন আমরা সবাই একটা কোম্পানির নাম শুনেছি, সেটা হচ্ছে 6M Tech, রাইট? সো এরা কিন্তু ফ্লাটার নিয়ে স্টার্টআপ শুরু করে কোড ক্যানিয়নে কোড সেল করতো। রাইট নাও এরা কিন্তু টপ সেলিং কোড ক্যানিয়ন কোম্পানি বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য, রাইট? সো আমরা বলতে পারি যে এরা সাকসেস হচ্ছে। এর পাশাপাশি অনেকেই অ্যাড মুভে ছোটো ছোটো অ্যাপ বানানোর মাধ্যমে সাকসেসফুল হচ্ছে। সো আমি সব দিকে চিন্তা করতে গেলে আমাদের সাকসেস স্টোরি কিন্তু খুবই সুন্দর তার কাছে। তাই আমার মনে হয় যে এরা আসলেই কিছু চিন্তা করে আগাইতেছে। আর এত কিছু আমাদের চিন্তা করার দরকার নাই। আমরা ট্র্যাক শিখতে আসছি, শিখবো, এখান থেকে নিজেকে অ্যাডাপ্ট করব, আমরা ফিউচারের সঙ্গে ইভলভ করব এবং নিজেকে 2050 পর্যন্ত গ্রো করে নিয়ে যাব, যাতে আমরা ফ্লাটার শিখে ইন্ডাস্ট্রিতে ভালো কিছু দিতে পারি। আপনার এই ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি আপনার এরকম আরও ভিডিও পেতে ইচ্ছা করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কি করবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মধ্যে ফ্লাটারের স্ট্রেংথটা কি। কারণ নেক্সট ভিডিওতে আমরা দেখব 5 মাস্ট নো স্ট্র্যাটেজিস টু বিকাম আ সাকসেসফুল ফ্লাটার ডেভেলপার। স্টে টিউন এবং মনে রাখবেন ফ্লাটার কিন্তু 2050 পর্যন্ত অবশ্যই থাকবে। আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।